সালাম আলাইকুম। আসলে কিছু কথা না বললে নাই হইতেছে। মানে এগুলা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাংলাদেশের কথা আর কি। বিগত কিছুদিন আগে থেকে আমরা শুনতেছি ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসবে। বাস এটা শোনার পর অনেক ভালো লাগছিল যে ওনার মতো একজন মূল্যবান ব্যক্তি যিনি আমাদের বাংলাদেশে আসবেন। এটা শোনার পর আসলে অনেক ভালো লাগছিল মনের ভিতরে। যাক, অনেক খুশি ছিলাম। এটা নিয়ে ফেসবুকে অনেক পোস্টও করেছিলাম। মানে একটা খুশির সংবাদ আসছে, এটা তো আসলে মানে অনেক ভালো লাগার বিষয়। ঠিক আছে, যখন শুনতে পারলাম যে উনি বাংলাদেশে আপাতত আসতেছে না, মানে ঘটনাটা যখন শুনতে পারলাম তখন মানে এতটা খারাপ লাগলো মনের ভিতরে যে আমাদের বাংলাদেশে, হ্যাঁ, বড় বড় সেলিব্রিটি, গান শিল্পী, তারপরে নায়িকা, তারপরে আপনার মানে কি বলবো, মানে যেসব নায়িকা যেদের মনে করেন না যে ওদেরকে আইনা বাংলাদেশের গান গাওয়া হয়, ড্যান্স করানো হয়, বাংলাদেশ ঘুরে দেখানো হয়, তার সাথে হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলিম পরিবারের সন্তানেরা তাদের পিছনে ঘুরে তাদের গান শোনার জন্য মানে কি একটা অবস্থার মধ্যে থাকে। আমাদের বাংলাদেশে বলা হয় আমরা 90% মুসলিমের দেশ আমাদের এটা। হ্যাঁ, আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের লজ্জা হওয়া উচিত যে যখন বলেন আমাদের বাংলাদেশ 90% মুসলিমের দেশ এটা। ঠিক আছে, আপনারা আপনাদের উপরে আল্লাহ গজব খুব নিকটে মানে আসবে, এটাই। এটা তো কোনো মিক্স হবে না। ঠিক আছে, আপনাদের ভালো জিনিস আপনাদের কাছে ভালো লাগে না, আপনাদের কাছে ভালো লাগে যেগুলা খারাপ ওগুলার আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, ভালোটা আপনাদের কাছে অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো বড় বড় নায়িকা আসবে, বড় বড় নায়ক আসবে, বড় বড় শিল্পী আসবে, আইসব আপনাদেরকে গান শোনাবে, আপনারা ওই গানটার ভিতরে পুষ্টি নিষ্টি করবেন, বাস এগুলোই তো নাকি? হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে ছাড় দিবে এবং ছেড়ে দিবে না। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে ছাড় দিবে, ছেড়ে দিবে না। কথাগুলো বলার কারণ হইতেছে যে এটা আমি একজন মুসলিম। জাকির নায়ক মানে উনি কতটা দামি একজন মানুষ সেটা আপনাদের আপনাদের বোঝার ক্ষমতা নাই। ঠিক আছে, আপনারা তো মনে করেন না যে ওই যে পতিতলায় যে মেয়েগুলা থাকে তাদের সাথে তাদেরকে আইনা নাচাইবেন, ড্যান্স করাবেন, ডিজে ডিজে বাজাইবেন, এটাই আপনাদের মূলত কারণ। ঠিক আছে, কি বলবো, মানে যে খবরগুলা দেখার পরে মানে এতটা